রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপান্তরিত করার জন্য যতগুলো অপকর্ম করছে প্রত্যেকটা তদন্ত করলে দেখবেন যে অপরাধীরা আমাদের সঙ্গেই থাকে। আর সেনাবাহিনীতে আমাদের গৌরব, এদের পরিকল্পনা ছিল দেশটাকে ধ্বংস করে দেবে। তারা ক্যান্টনমেন্ট দখল করবে, তারা শেখ হাসিনাকে বাড়িছাড়া করবে, তারা রাষ্ট্র দখল করবে। এই পরিকল্পনা নিয়ে তারা এই ছেলেদেরকে কাজে লাগাইলো। গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের এই জনভোগান্তি কেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর সহ আলোচকদেরকে ভালোবাসা জানাই। গল্প তো কত কথাই বলা যায়, আমরা তো এটাই চেয়েছিলাম। স্বাধীনতার পরে হেনরি কিসিঞ্জার এবং বিলাতি লোকেরা বলতো এটা বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝুড়ি বলছে। সেই তলাবিহীন ঝুড়িটাকে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু 3.5 বছরে এই দেশে টোটাল একটা মোটামুটি একটা সহনশীল একটা অর্থনীতিতে তিনি পৌঁছেছিলেন, যার ফলে ওইটা একটা নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছিল। তো সেখানে সেটাও তো সহ্য হয় নাই, অর্থাৎ আমরা নিম্ন আয়ের দেশ থাকি সেটাও সহ্য হয় নাই। সেখানেও যারা বঙ্গবন্ধুকে হত্যা করছে তাদের মানে বংশধররা, তাদের অনুসারী আজকে আমাদেরকে কত কথা শোনায়। যখন ক্ষমতা ছেড়ে গেলেন তারা, তখন কী অবস্থা ছিল 2008-এ এই দেশটার সাথে কী ছিল, আজকে কী অবস্থা আছে। এই দেশের জন্য তো আমরাই করেছি, এই দেশের জন্য আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই করেছেন। তারা করেছেন এমন কোনো রেকর্ডে তাদের নাই এবং ইতিহাসে সেটা থাকবে না যে তারা কিছু করতে পারেছে। এখন এই যে কথাগুলো বলে একটা 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 আন্দোলন ছেলেপেলেরা করছে, তাদের দাবি, তাদের কোটার ব্যাপারে। কোটা তো ছিল না 4 বছর, 4 বছর তো কোটার ব্যবস্থা ছিল না, কোটা ওপেনই ছিল, স্বাভাবিক, যেটা তারা চায়। তারপর তারা যখন চাইলো সেইটাকে আমরা সকলে মেনে নিলাম। রাষ্ট্র, সরকার, আদালত, আইন সকলেই কিন্তু এটা মেনেছে। এই কারণে যেহেতু এটা সাংবিধানিক অধিকার, এটাকে সময়ে সময়ে এটাকে রিভিউ করতে হয় এবং সময়ে সময়ে যাদেরকে সুবিধাগুলো দেওয়া হয় সেটারও ক্লাস পরিবর্তন হতে পারে দেশের সার্বিক অর্থনৈতিক সামাজিক অবস্থার উপরে। চলছিল তো ঠিকই, কিন্তু ছেলেরা আন্দোলন করতেছে, তারা আন্দোলন করতেই পারে, কিন্তু সেই আন্দোলনটাকে তারা সরকার বিরোধী, আমি বলবো না রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপান্তরিত করার জন্য যতগুলো অপকর্ম করছে প্রত্যেকটা তদন্ত করলে দেখবেন যে অপরাধীরা আমাদের সঙ্গেই থাকে। সেই অপরাধীরা আমাদের সাথেই থাকে, আমাদের সাথে তারা কথা বলে। আজকে এইভাবে জনগণকে ধোঁকা দেওয়া, কষ্ট দেওয়া, জনগণের কষ্ট নিয়ে যারা রাজনীতি করে তারা অনেক কথাই বলতে পারে, গল্প বলতে পারে, কবিতাও বলতে পারে। আমার সেটা কোনো কথা না, কথা হচ্ছে যে একটা গণ্ডগোল তারা বাঁধিয়েছে, সেইটাকে সুষ্ঠুভাবে জনগণের স্বার্থে, জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা, মানুষকে রক্ষা করার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা করতেছি। এখন এইখানে তো যেহেতু একটা হাড়ি ভেঙে ফেলেছে, মালটা বাইরে পড়ে গেছে, এরকম একটা অবস্থা কি, সে ঠিক করতে হবে তো, সময় লাগবে। এত হতাশার কী আছে? আমি তো হতাশার কিছু দেখি না। নিশ্চয়ই যে আপনার যদি নিয়তটা ভালো থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে এবং যা কিছু অসুবিধা আপনার হয়েছে, আমার হয়েছে, ধনীর ও গরিবের সবারই অসুবিধা হয়েছে, এটার জন্য কে দেয়? এবং আমি আজকে বলবো পরিস্থিতি এই পর্যায়ে এই মুহূর্তে হয়তো এই আন্দোলনের টোটাল ইতিহাসটা বা কার্যকারণ কী কারণে এই আন্দোলনটা হচ্ছে, আন্দোলন করতে গিয়ে কেন এরকম হইল, রাষ্ট্রটাকে ধ্বংস করার পরিকল্পনা, এটাও ইতিহাস লেখা হবে, কিন্তু এখন সেটা বলার সময় না। ইতিহাস আর পিছনে যেতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কেন বাংলাদেশে এই পরিস্থিতিটা হলো, কারা দায়ী। একটা সুন্দর বাংলাদেশ কেন আজকে এরকম হলো? এত দুঃখের কথা শুনে লাভ কি? দুঃখ তো আমরাই আমাদের দুঃখ তৈরি করি, আমরাই তো আমাদেরকে পিছনে ফেলে দিই এবং বারবার বাংলাদেশকে আঘাত করা হয়েছে যাতে রাষ্ট্রটাই না থাকে, রাষ্ট্রের অস্তিত্বটাকেই যারা স্বীকার করে না তারা তো কত কিছু করতে পারে, কত কিছু বলতে পারে। বিপদ এখন হয়ে গেছে আমাদের সকলের। এবং আজকে এই যে বিডিআর সম্পর্কে বললো এবং সেনাবাহিনী সম্পর্কে, আরে সেনাবাহিনী তো আমাদের গৌরব, সেনাবাহিনী আসবে বলে তো সেটা এদের পরিকল্পনা ছিল দেশটাকে ধ্বংস করে দেবে। তারা ক্যান্টনমেন্ট দখল করবে, তারা শেখ হাসিনাকে বাড়িছাড়া করবে, তারা রাষ্ট্র দখল করবে।
এই পরিকল্পনা নিয়ে তারা এই ছেলেদেরকে কাজে লাগাইলো এবং ছেলেরা এখন বলতেছে না আমরা এইসব ভাঙচুর বা নাশকতার মধ্যে আমরা নাই। তখন গভর্নমেন্ট যা ব্যবস্থা নেওয়া নিয়েছে, যখন ছেলেরা বলছে না আমরা এই নাশকতায় নাই, তখন সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, নিবে, আরও নেবে লাগলে অসুবিধা কী? এটার জন্য তো আপনার যে প্রশ্ন কত দূর স্বস্তি যতদিনে আসছেন এখানে দায়ী পদক্ষেপ নিচ্ছে না না বা আপনি নেওয়া যতদিনে হচ্ছে, এখানে সেটা আনছেন আসলে তার চেয়ে তো একটু স্বস্তি সময়, ফিরবে কি না, তার চেয়ে একটু সেখানে সময় একটা বেশি প্রশ্ন। লাগবে। এটাকে ভাঙতে চুরতে যে নষ্ট করে দিল অবস্থাটা, দেশের অর্থনীতিটাকে, সময় লাগবে না? তারা তো আর এই দেশে রাজনীতি করে না, কথা ঠিকই বলে কিন্তু রাজনীতি তো করে না। তারা করে নাশকতা, তারা হলো জঙ্গিদের নিয়ে, জঙ্গি ছাড়াই নিয়ে যায় আপনার জেলখানা থেকে। আপনি কী রাজনীতি, কাদের মুখে আমরা রাজনীতি শুনতে চাই? কী রাজনীতি শিখবো আমরা? রাজনীতি করার তো এই দেশের জনগণের পক্ষে রাজনীতির কথা বলার অধিকার আমাদের অনেকেরই নাই, কারণ আমরা তো দেশটাকে ভালোবাসি না, এই দেশের মানুষকে ভালোবাসি না। আমরা সুখে শান্তি থাকলে সেটা অনেকেরই ভালো লাগে না, কী করার আছে? যাই হোক, এটা আপনি স্বস্তি কত দূর, নিশ্চয়ই স্বস্তি আসবে। কোনো ধরনের প্রতিহিংসা কাজ করে কিনা যে ভালো আছি, দেশ ভালো চলছে? আর সে তো থাকবেই, কারণ এই দেশটা তো যেভাবে রাখিয়ে গেছিল 61,000 কোটি টাকার বাজেট, সেখানে আজকে 8,00,000 কোটি টাকার বাজেট। হিংসা তো হবেই, হিংসা তো হইতেই পারে, এটা কতক্ষণ চলবে? আপনি দেখেন আঘাতগুলো কোথায় কোথায় করছে। অর্থনীতিকে ধ্বংস করার জন্য যে যোগাযোগ ব্যবস্থায় একটা দেশে একটা নতুন মাইল ফলক তৈরি হয়েছে, সেটাকে ধ্বংস করার জন্য, এমনকি রিলিফের হেডকোয়ার্টার সেখানেও তারা ধ্বংস করছে। আপনি কি না করছে বলেন? এগুলো কারা করছে? ছাত্ররা বলে জন্য আমরা করি নাই, তার বলছে আমরা কোনো নাশকতার মধ্যে নাই। তো কারা এরা? এটা খুঁজে বের করতে হবে আমাদেরকে, এবং খুঁজে বের করা হবে। কাজ চলছে, ইতিমধ্যে বহু ডিটেকশন হয়ে গেছে। যারা আজকে প্রকাশ্যে কথা বলে তাদের লোকেরা কি বলে তারা জানে। এই যে ওনাদের যে হাসলো একটু, এই হাসিটার একটা খুব খারাপ অর্থ। আপনারা কি করেন না করেন সবই তো লুৎফর। আপনাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বই লিখে ফেলাইছে না, বিশাল বিশাল বই হয়ে গেছে না, এগুলো জানবে না মানুষ? এগুলো হাসাহাসি করে লাভ কি? গণ্ডগোল কারা লাগায়? আমরা লাগাই গণ্ডগোল, তো আপনারা লাগান।